আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা ৫ অধ্যায়ের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা আছে 16 টু দি পাওয়ার x ইকুয়াল 4 টু দি পাওয়ার x প্লাস 1 হলে সমীকরণটির সমাধান কত? এখানে সমীকরণের সমাধান না যদি বলে x এর মান বের করো, দুইটার অর্থ একই। সমাধান মানে আমাদের আননোন যে আমাদের চলকটা থাকবে সেটার মান বের করব। এই ম্যাথটা খুবই ছোট ম্যাথ, কারণ এই পাশে আছে 16, এই পাশে আছে 4। আমি যদি দুইটার বেসকে সেম করি তাহলে আমরা অনায়াসে x এর মানটা বের করতে পারবো। অর্থাৎ এখানে আমাদের যেটা আছে 16 টু দি পাওয়ার এক্স, এটাকে যদি আমি এরকমটা করি, এক্সটাকে আমি ঠিকই রাখলাম, এক্স এর জায়গায় এক্স থাক, শুধুমাত্র যেটা আমাদের 16 আছে এটাকে লিখলাম হলো 4 স্কোয়ার, আর এই পাশে আমাদের 4 টু দি পাওয়ার এক্স প্লাস 1। এতে করে সুবিধা হচ্ছে দুই পাশে আমাদের বেসটা সমান হয়ে যাবে। তাহলে এখন এটা লিখতে পারি 4 টু দি পাওয়ার, এটা হলো 2x ইকুয়াল 4 টু দি পাওয়ার এক্স প্লাস 1। এখন সূচকের নিয়ম অনুসারে আমরা কি জানি, দুইটার বেস যদি সমান হয়, অর্থাৎ সমীকরণের দুইটার বেস যদি সমান হয়, পাওয়ার দুইটাকে আমরা সমান লিখতে পারি। তাহলে এইটা থেকে আমি বলতে পারি এই পাশে আমাদের পাওয়ার আছে হলো 2x আর এই পাশে আছে হলো x প্লাস 1। এক্সটা যদি এই পাশে শিফট হয়ে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, আমাদের x ইকুয়াল 1। এইটা হলো আমাদের অ্যান্সার। এবার আমরা অপশনগুলো মিলিয়ে দেখি, আমাদের এই অপশনটা মিলছে x সমান 1 খ নাম্বারে, তাহলে এটা আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা আমাদের এখানে বলা আছে একটি সংখ্যা এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা সমষ্টি 2 হলে সংখ্যাটা এবং তার গুণাত্মক সংখ্যার বিপরীত, এটাকে আমরা এখানেই সলভ করতে পারি। এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে, যেহেতু এই জায়গায় অ্যান্সারগুলো এক্স চলকে দেওয়া আছে, তাহলে আমরা এক্স চলকে বিবেচনা করব না বললেও। তাহলে প্রথম সংখ্যাটা যদি এক্স হয়, বললো একটি সংখ্যা এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত, গুণাত্মক বিপরীত মানে হলো 1/x, যেহেতু সমষ্টি বলছে প্লাস, তাহলে ইকুয়াল টু। এইটা হলো এই যে আমাদের বাংলা ভাষায় যে কথাটা বলা আছে সেটা গাণিতিক রূপ, অর্থাৎ প্রথম যে অপশনটা আছে x প্লাস 1/x সমান 2, এই কথাটা সত্যি। দ্বিতীয়তে বললো যে আমাদের এখানে দ্বিতীয় পার্টটা দেখি, এখানে এমন একটা পার্ট আছে যেখানে আমাদের কোনো হর নেই, আমাদের পূর্ণ সংখ্যার মতো করে আছে। তার মানে এই জায়গায় এটাকে যদি আমরা হরটাকে বাদ দিয়ে দেই, মানে এমন কিছু করি, যেমন কি করতে পারি, আমরা এখানে সবাইকে এক্স দ্বারা গুণ করি, তাহলে এটা হবে এক্স স্কোয়ার, এটা হবে 1, এটা হবে হলো 2x। সবাইকে এক্স দ্বারা গুণ করলাম, এখানে এক্স দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার, এখানে এক্স দ্বারা গুণ করলে এক্স এর সাথে এক্স কাটাকাটি করে 1, এখানে 2 এর সাথে এক্স গুণ করলে 2x। এখন আমরা এটার সাথে মিলিয়ে দেখি, যদি এইখানে 2xটা আমাদের লেফট সাইডে আছে, না করলেও বুঝতে পারছি যে আমাদের এক্স স্কোয়ারের পাশে যখন 2x আসবে তখন এই 2xটা মাইনাস আকারে যাবে, 1টা আমাদের মাইনাস আকারে চলে গেল এক্স স্কোয়ারের পাশে। কিন্তু এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি, এই অপশনটাতে এক্স স্কোয়ারের সাথে 2xটা পজিটিভ আকারে আছে, তার মানে এই অপশনটা আমাদের ভুল। তৃতীয় অপশন সঠিক নাকি ভুল সেটা আমরা চেক করব না, চেক না করে যেটা করব, 2 যেখানে যেখানে আছে সেটাই বাদ দিয়ে দিব। 2 এখানে আছে তাহলে এটা বাদ, 2 এখানে আছে এটা বাদ, 2 এখানে আছে এটা বাদ। তার মানে আমাদের 3 নাম্বার চেক করার দরকার নেই, আমি বলে দিতে পারি খ নাম্বারই হলো আমাদের সঠিক উত্তর। 3 এবং 4 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা আমরা এইখানে যে তথ্যটা আছে এর উপর বেস করে এই দুইটা প্রশ্ন সলভ করব। যেখানে বলা আছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর বিয়োগফল, এটা দেওয়া আছে 11, এবং ওই দুইটা সংখ্যার গুণফল দেওয়া xy যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে এখানে 30। তাহলে এখন এর উপর বেস করে বললো এখানে দুইটার বর্গের সমষ্টি কত, উদ্দীপকে দেওয়া আছে বিয়োগফল, এখানে আমাকে বের করতে হবে যোগফল। আমি যদি সংখ্যা দুইটাকে এক্স ওয়াই বিবেচনা করি তাহলে এটার গাণিতিক রূপ কেমন হবে, দুইটি সংখ্যার বর্গের অন্তর, প্রথমটা যদি আমাদের এক্স হয়, দ্বিতীয়টা যদি ওয়াই হয়, তাহলে এদের বর্গের অন্তর, অন্তর মানে বিয়োগফল, এটা সমান হলো 11। শুধু অন্তর বলারতে আমাদের ফ্রিডম এটা দেওয়া হয়েছে যে আমি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারি, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি, কে বড় কে ছোট ওটা বলা নাই, শুধু পার্থক্যটা দেওয়া আছে। সাথে আর একটা কি দেওয়া আছে, আর একটা দেওয়া আছে হলো এক্স ওয়াই যেটা আছে দুইজনের গুণফল, এই গুণফলটা দেওয়া আছে 30। এখন এখান থেকে এক্স এর মান বের করে এখানে বসাই দিলেও পারি, অন্য কোনো মেথডেও করা যায়। আমাদের সবচেয়ে ভালো হয় যদি এখন আমরা একটা কাজ করি, উভয় পক্ষকে বর্গ করি। আমরা এখানে যদি উভয় পক্ষকে বর্গ করে দেই, এটা যেহেতু আমাদের এটা এমসিকিউ, যত শর্টকাট আমরা করতে পারি, না হলে তো ধারাবাহিকভাবে আমি ধীরে ধীরে যাব। তাহলে আপাতত আসি, এইটা হলো আমাদের উদ্দীপক, এখান থেকে আমি এটাকে উভয় পক্ষকে বর্গ যদি করি সেটা একটা হয়, অথবা আমি এভাবে লিখতে পারি যে আমরা জানি বলে। যেহেতু এমসিকিউ এর ব্যাপার, তোমার জানা তুমিই রাখো, আমরা জানি লেখার দরকার নাই, তুমি শুধু ক্যালকুলেশনটাই করবে, আমি তোমাকে বোঝানোর জন্য এটা লিখে দিচ্ছি। এখানে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমি এই এক্স স্কোয়ারকে এ মনে করলাম, ওয়াই স্কোয়ারকে বি মনে করলাম, অর্থাৎ ভিতরে এটা স্কোয়ার না মনে করি এ বি মনে করি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা ছিল সেটা ছিল আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে এ মানে এক্স স্কোয়ার আর বি মানে ওয়াই স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, 4 মানে 4, এ মানে এক্স স্কোয়ার, বি মানে হলো ওয়াই স্কোয়ার।
খেয়াল করো তাহলে আমি কিভাবে করলাম, আমি এখানে এই এক্স স্কোয়ার টোটাল স্কোয়ার সহ এক্সকে এ বিবেচনা করেছি, আর স্কোয়ার সহ আমি ওয়াইকে বিবেচনা করেছি বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab যে অনুসিদ্ধান্ত ছিল সেটা। এখানে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর ভ্যালু হলো 11, তাহলে আমি এখানে একটা 11 লিখলাম, এর উপরে স্কোয়ার প্লাস 4 ইন্টু এখানে আছে এক্স ওয়াই। তো এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে আমি এভাবে লিখতে পারি না যে এক্স ওয়াই এটাকে হোল স্কোয়ার, এভাবে লেখা যায়। এক্স ওয়াই যেটাকে হোল স্কোয়ার লিখলাম, এই হোল স্কোয়ারটা এখানে তাহলে আমি একটা কাজ করি, এটা হলো 121 প্লাস এটা 4 ইন্টু এখানে লিখতে পারি হলো যেহেতু এক্স ওয়াই হলো 30, তাহলে আমি 30 স্কোয়ার লিখলাম। আমাদের টার্গেট কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু বের করে না, এক্স যে হোল স্কোয়ার সহ না, শুধু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মানটা বের করা। অর্থাৎ আমাদের এখানে এই পর্যন্ত আসলো হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই যে হোল স্কোয়ার সহ মান এইটা। এখন আমাদের শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটা মানে হবে 121 প্লাস 4 ইন্টু 900। এখানে আমরা এই যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা এই পাশে পাঠিয়ে দিয়ে আমরা হোল রুট দিয়ে দিলাম, আর এইটুকে যদি আমি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা রেজাল্ট পাবো হলো 61। এভাবে আমরা আপাতত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করলাম। প্রশ্ন যেহেতু বলছিল সংখ্যা দুইটির বর্গের সমষ্টি কত, সংখ্যা দুইটির বর্গের সমষ্টি আমাদের মিলে যাচ্ছে ঘ নাম্বারের সাথে, তাহলে এইটা হলো আমাদের সঠিক উত্তর। পরবর্তীতে বললো সংখ্যা দুইটি কি কি, সংখ্যা দুইটি কি কি বলতে আমাদের এই যে এক্স আর আমরা যে ধরে নিলাম যে একটা সংখ্যা এক্স এবং একটা সংখ্যা ওয়াই, তাহলে এই যে দুইটা আছে এই দুইটার এক্স্যাক্ট ভ্যালু কত, এক্স মানে আসলে কত ছিল, ওয়াই মানে কত ছিল। আমরা যদি ম্যাথটা এখানেই করে ফেলি, আমাদের উদ্দীপকটা ছিল কি, উদ্দীপকটা এরকম ছিল যে এক্স স্কোয়ার আর হলো মাইনাস ওয়াই স্কোয়ার এই দুইটা মানে ছিল 11। আর আমরা কেবল এই দুইটাকে যেটা মানে ক্যালকুলেশন করে পেলাম যেটা আমাদের ঘ নাম্বারে ছিল, সরি 3 নাম্বারে অ্যান্সার ছিল, সেটা ছিল দুইজনের যোগফল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা হলো 61। এইটা উদ্দীপকে দেওয়া ছিল, আর আমরা কেবল ক্যালকুলেশন করেছিলাম 3 নাম্বারে আমাদের বলেছিল যে দুইজনের বর্গের যোগফল কত, সেটা আমরা খুঁজে পেয়েছিলাম 61। এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের ওয়াই স্কোয়ার কাটা গেল, আমাদের থাকবে 2x স্কোয়ার, এইটা সমান এখানে আসবে হলো 2, এটা হলো 7। তাহলে শুধু এক্স স্কোয়ার মানে কত, শুধু এক্স স্কোয়ার মানে হলো 36, তাহলে এক্স মানে কত হবে, এটা হবে √36, মানে এখানে হবে হলো 6, এটা এক্স এর একটা ভ্যালু আসছে। এখন এখানে কিন্তু যখন আমি স্কোয়ারটা ওই পাশে পাঠিয়ে দিয়েছি তখন কিন্তু প্লাস মাইনাস √36 মানে প্লাস মাইনাস 6 হওয়ার কথা, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে যে সংখ্যা দুটো ধনাত্মক, তাহলে আমরা ঋণাত্মক নিবই না। এখন আমাদের মানটা কত থাকলো, আমাদের দরকার হলো যে এখানে এক্স এর মান বের করলাম, ওয়াই এর মানটাও তো বের করতে হবে। দেখো উদ্দীপকে কিন্তু একটা কথা বলা ছিল দুইজনের গুণফল মানে এক্স ওয়াই, এইটার মান ছিল হলো 30। তাহলে এখন যদি আমি এখান থেকে বের করি ওয়াই এর মানটা আমি বসাই দিই এখানে, এক্স ইন্টু 6, এক্স এর মানটা আমাদের 6 আর ওয়াই এর যে মানটা আছে ওয়াই আমি এখনো জানি না, এইটা হলো 30। তাহলে আমাদের ওয়াই এর ভ্যালু ক্যালকুলেশন করলে উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করলে অথবা বলতে পারি 30 ডিভাইডেড বাই 6 ইকুয়াল রেজাল্টটা হলো 5। তাহলে এই যে রেজাল্টটা আমরা পাচ্ছি, একটা মান পাচ্ছি 5, একটা মান পাচ্ছি 6। যেহেতু আমাকে বলা ছিল দুইটার অন্তর কে বড় কে ছোট সেটা বলা নাই, তাহলে আমরা 5 6ও বলতে পারি, 6 5 বলতে পারি, দুইটা একই অর্থ বহন করবে। এখন আমাদের রেজাল্টটা মিলে যাচ্ছে, এই যে গ নাম্বারে আমাদের রেজাল্ট মিলে যাচ্ছে, তাহলে এইটা হলো আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা আজকের এই পর্বে সবগুলো ম্যাথ বুঝতে পেরেছো এবং এই শর্টকাট একটা টেকনিক ইউজ করে আমরা এমসিকিউ সলভ করব এবং খেয়াল রাখবো কোন পদ্ধতিতে গেলে আমরা সবচেয়ে সহজ নিয়মে এবং সবচেয়ে কম সময়ে আমরা সলভ করতে পারি। 24 ঘন্টা আমাদের সাথে থাকতে দেখতে থাকুন টেকনিক এডুকেশন। পরবর্তী পর্বে দেখা হবে, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।